ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নির্বাসিত হয়ে বিদেশে অবস্থান করেছেন আমাদের সেই নেতা, গণতন্ত্রের প্রতীক, 18 কোটি মানুষের স্বপ্নের প্রতীক জনাব তারেক রহমান। মঞ্চে উপবিষ্ট আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ শুরু। ঢাকা, ১-৭ সেপ্টেম্বর 2024 বাস। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত সমাবেশ রাজধানীর নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার ১-৭ সেপ্টেম্বর বেলা ২:৩০টার পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে যোগ দিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হচ্ছেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নামে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সমালোচনা করে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে নয়াপল্টন এবং আশেপাশের এলাকা। নয়াপল্টন ও আশপাশে এরই মধ্যে যানবাহন চলাচল সীমিত হয়ে এসেছে। নেতাকর্মীরা আশপাশের সড়কে অবস্থান নিয়েছেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর কোনো বাধবিপত্তি ছাড়াই সমাবেশে আসতে পেরে সবার মধ্যেই আনন্দোদ্দীপনা কাজ করছে। সরেজমিনে নয়াপল্টন ও আশপাশের এলাকায় দেখা যায়, বেলা 1:30-2টার দিকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। দিন বাড়ার সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন সমাবেশস্থল নয়াপল্টনে। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার দেখা গেছে। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে তারেক রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে দলটির সিনিয়র নেতারা জানিয়েছেন। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাসাস নেতাকর্মীরা গান ও নৃত্য পরিবেশন করেন। বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে মঞ্চে আরও উপস্থিত রয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। উল্লেখ্য, গত রোববার ১-৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১-৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়।